তাহলে আপনাদের তো মানে ফোর্স করার কোনো দরকারই নেই যে আমাদের টেনে দিতে হবে। যে লেফট সাইডে দুটো যে সামনের আর পিছনের উইন্ডোটা আছে, এখানে একটা অসুবিধা হচ্ছে, উইন্ডো আপ ডাউনের যে বাটনগুলো থাকে ওখান থেকে ডাউন করলে ডাউন সার্ভিস বাকি, ফিফথ সার্ভিস বাকি, তো সেইগুলোতে আমার কত টাকা লাগবে, কারণ তখন তো আর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার এই গাড়ি হিউন্ডাই ক্রেটার টোটাল কস্ট আপনাদের সাথে শেয়ার করব। এই 2-2.5 বছর গাড়িটা রেখে 25,000 কিলোমিটার চালিয়ে আমার কতটা কি অ্যামাউন্ট আজ পর্যন্ত স্পেন্ড হয়েছে গাড়িটার পিছনে, বা কী পার্টস আমি এখনও পর্যন্ত রিপ্লেস করেছি, আর তারই সাথে হুন্ডাইয়ের আফটার সেল সার্ভিস কেমন ছিল, আমার সাথে টোটাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। আর স্টাফের বিহেভিয়ার কেমন ছিল, মানে ওভারঅল দেখতে গেলে ওভারঅল জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের একটু হলেও হেল্প হয়। কারণ আপনারা যদি ভবিষ্যতে প্ল্যান করে থাকেন যে ক্রেটা গাড়ি কিনবো, তো আপনাদের একটু হলেও যাতে সুবিধা হয়। তো আর বেশি কথা না বলে ভিডিওটাকে চালু করি। ফার্স্ট সার্ভিসের কথা যদি বলি, তো সেটা আমি 1000 কিলোমিটারে করেছিলাম, কারণ কোম্পানি বলে ফার্স্ট সার্ভিস হয় 1000 কিলোমিটার, আর না হলে 2 মাসের মধ্যে, যেটা আগে হবে। আর সেকেন্ড সার্ভিস হচ্ছে 20,000 কিংবা 1 বছর, আর থার্ড সার্ভিস হচ্ছে 30,000 কিংবা 2 বছর। গাড়িটা আমি 1000 কিলোমিটারে সার্ভিস করেছিলাম, কারণ 1000 কিলোমিটারই সার্ভিস হয়, আর না হলে 2 মাসের মধ্যে, যেটা জলদি হবে। আর এই 1000 কিলোমিটারে কিছুই রিপ্লেস করে না, শুধু একটা হেলথ চেক আপ থাকে নর্মাল, আর তার সাথে গাড়িটাকে শুধু ওয়াশ করে দেয়। আর এতে কোনো আপনাদের অ্যামাউন্টও পে করতে হয় না, কারণ ফার্স্ট 3টে সার্ভিস ফ্রি থাকে লেবার চার্জ। আর সেকেন্ড সার্ভিসে আমার অনেক কিছু পার্টসই চেঞ্জ হয়েছিল, যেমন অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার ক্লিনার, সার্ভিস কিট, আর টায়ার কি একটা জিনিস, মানে এই টোটাল এই কটা জিনিসই আমার চেঞ্জ হয়েছিল সেকেন্ড সার্ভিসে, যেটা আমি 9000 কিলোমিটারে করিয়েছিলাম। আর এই টোটাল পার্টসের কস্ট যেটা এসছে আমি যদি বলি, সেটা হচ্ছে 4357 টাকা। আর শুধু এই টাকাটাই লাগেনি, এর সাথে আমার লেবার চার্জও লেগেছে, তো সেটা হচ্ছে 4371 টাকা। মানে পার্টসের চেয়ে লেবারের চার্জ বেশি লেগেছিলো আমার এই সার্ভিসে। আর এটা যদি আমি টোটাল করি তাহলে আসবে হচ্ছে 8728 টাকা। তো আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে, আমি যখন 8000 টাকা পে করছি, তাহলে লেবার চার্জটা কমে দিয়ে পার্সের দামটাই বেরিয়ে দিই না, মনটা একটু শান্তি থাকে যে ঠিক আছে, যে লেবারের থেকে পার্সের দামটা বেশি লেগেছে। কিন্তু এটা আমার যেন একটু কেমন লেগেছিলো যে লেবার চার্জটা আমাকে পার্সের চার্জের থেকে বেশি দিতে হয়েছে। আর তারই সাথে আমি আরেকটা গাড়িতে কাজ করিয়েছিলাম, আমার যে লেফট সাইডের ডোরটা আছে ওখানে একটা ড্যামেজ হয়ে গেছিলো, আর লাকিলি আমার ইন্স্যুরেন্সটা ছিল, সেই কারণে আমাকে খুব একটা অ্যামাউন্ট পে করতে হয়নি। বডি পেন্টে যে চার্জটা লেগেছিলো সেটা হচ্ছে 16,412 টাকা, আর ওর মধ্যে লেবার চার্জ ছিল হচ্ছে 500 টাকা। তো এবার যদি টোটাল করি, এর মধ্যে জিএসটিও আছে 1522 করে, দুটো সিজিএসটি এসজিএসটি পরে। তো টোটাল করে যেটা হয়েছিল আমার অ্যামাউন্ট, সেটা হচ্ছে 19,956 টাকা। আর এই যে আমার ইন্স্যুরেন্স যেটা বললাম ইন্স্যুরেন্স ছিল, তো সেই কারণে ইন্স্যুরেন্স কোম্পানিও কভার করেছিল হচ্ছে 8,956 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছিল, আর আমাকে মাত্র 1000 টাকা পে করতে হয়েছিল। যদি আমার কাছে নাই থাকতো আমার কাছে ইন্স্যুরেন্সটা, তাহলে তো আমাকে পুরোটাই পে করতে হতো, মানে অনেক টাকাটাই আমার সেভ হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি আমার থার্ড সার্ভিসে অ্যামাউন্টটা লেগেছে, কারণ এই সার্ভিসে অনেক কিছুই প্রায় চেঞ্জ হয়েছিল, যেমন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার। তো আমি আপনাদের শেয়ার করে দেবো টোটাল চারটা। যদি টোটালটা বলি আমি পার্টসের কত লেগেছিলো, সেটা হচ্ছে 4,960 টাকা, আর লেবার চার্জ লেগেছিলো হচ্ছে 6,003 টাকা, মানে 2,000 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে। সেই আবার একই পার্টসের থেকে লেবার চার্জটাই বেশি। আর এটাও যদি আমি টোটাল করি আপনাদের বলি, তাহলে সেটা আসবে হচ্ছে 12,938 টাকা। তো এটা করিয়েছিলাম আমি ওই 2 বছরের মধ্যেই করিয়েছিলাম, কারণ থার্ড সার্ভিস তো হয় 19-20 হাজারে করাতে হবে, আর নাহলে 2 বছরে করাতে হবে। তো আমার ওই গায়ে 19,000 হয়ে গিয়েছিলো, তো সেই কারণে আমি থার্ড সার্ভিসটা 19,000 কিলোমিটারেই করিয়ে নিয়েছিলাম। আর এটা একটু আমার এক্সপেন্সিভ লেগেছিলো সার্ভিসটা, কারণ থার্ড সার্ভিস মানে এইটুকু যদি চেঞ্জ হচ্ছে এই 19,000 টাকা লাগে, তাহলে এখনও তো ফোর্থ সার্ভিস বাকি, ফিফথ সার্ভিস বাকি, তো সেইগুলোতে আমার কত টাকা লাগবে, কারণ তখন তো আর আমার ফ্রি সার্ভিসটা থাকছে না লেবারে, তখন পেড সার্ভিস হয়ে যাচ্ছে, তো আরও অ্যামাউন্টটা হাই হয়ে যাবে।
তো আমার যেটা মনে হয়েছে গাড়িটাকে এতদিন ব্যবহার করে যে মেনটেনেন্স কস্টটা একটু বেশি লাগছে। এবারে এটা পার্টিকুলার আমার সাথেই হচ্ছে কি বা ডিলার এই যে সার্ভিস সেন্টারটা আছে সেটা আমাদের বেশি কিছু এক্সট্রা চেঞ্জ করে নিচ্ছে কিনা আমি সেটা জানি না, কারণ তারা যেগুলো বলছে আমি সেগুলোই চেঞ্জ করাচ্ছি। আমি না করছি না যে করতে হবে না এমন কিছু না, তারা যেটা আমাকে সাজেশন দিচ্ছে যেগুলো চেঞ্জ করিয়ে নিন তো আমি সেগুলোই করিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার এই সার্ভিসে যা আমার টোটাল অ্যামাউন্ট পে করতে হয়েছে। আর বাকি যদি কিছু প্রবলেমের কথা এখন বলি তাহলে এই যে উইন্ডোটা আছে, যে লেফট সাইডে দুটো যে সামনের আর পিছনের উইন্ডোটা আছে, এখানে একটা অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে যে আমার এই সাইডের ড্রাইভার সাইডের যে উইন্ডো আপ ডাউনের যে বাটনগুলো থাকে ওখান থেকে ডাউন করলে ডাউন তো হচ্ছে কিন্তু আপ হচ্ছে না। আমাকে ওই মানে যে পার্টিকুলার ডোরে উইন্ডোটা আছে ওখান থেকে নিয়ে আমাকে আপ করতে হচ্ছে। তো এই সমস্যাটা এখন আমি ফেস করছি। থার্ড সার্ভিসটা এখনও বাকি আছে, তখন আমি এটা চেক করিয়ে নেব। তো কি বলে দেখা যাক। আর বাকি প্রবলেমের কথা যদি বলি, ব্রেকের দিক থেকেও একটু প্রবলেম আমি দেখছি। সেটা হচ্ছে কি ব্রেকিং বাইকটা খারাপ নয় গাড়িটার মধ্যে, কিন্তু মাঝে মাঝে কি হচ্ছে যখন ব্রেকটা প্রেস করছি যেন মনে হচ্ছে গাড়িটা সেই যেন ধরে নিচ্ছে, রেয়ার আমার মনে হচ্ছে। তো সেই জিনিসটাও আমি আবার চেক করাবো। বাকি সেরকম তো প্রবলেম এখনও হয়নি। হ্যাঁ, এই যে ওয়াইপারটা আছে এটাকেও আমি রিসেন্টলি 2 মাস আগেই চেঞ্জ করে এসেছি, কারণ পুরোনো যে ওয়াইপারটা ছিল মানে গাড়ি কেনা থেকে ছিল সেটা আওয়াজ করছিল। তো সেই কারণে এটা আমি আফটার মার্কেট চেঞ্জ করে এসেছি, শোরুম থেকে না চেঞ্জ করাইনি। তাছাড়া এখনও কোনো ইস্যু নেই গাড়িটার মধ্যে, সেমন ভালোই চলছে গাড়িটা। আর আফটার সেল সার্ভিসও খুবই ভালো হিউন্ডাইয়ের। আমি এখনও পর্যন্ত কোনো অনেক খারাপ এক্সপিরিয়েন্স পাইনি। মানে যখনই গাড়িটা আমি শোরুমে এই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলাম তখনই মানে যে স্টাফগুলো ছিল তাদের বিহেভিয়ারটা খুবই সুন্দর। মানে আপনাদের খুবই প্রায়োরিটি দেবে তারা, আপনারা যা বললেন সব কথাটাই আপনাদের শুনবে। মানে কোনো যে অ্যাটিটিউড আছে, ইগো আছে তাদের মধ্যে এমন কিছুই না। খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। আর একটা জিনিস আমার পছন্দ নয়, সেটা হচ্ছে কি যে যখন গাড়ির ওয়ার্কটা কমপ্লিট হয়ে যায় তখন তাদের স্টাফ আপনাদের মানে ফোর্স করে যে 10 স্টার দেওয়ার তারা, কারণ কোম্পানি থেকে একটা কল আসে যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বা আরও অনেক কিছু রকমের কল আসে, মানে অনেক কিছু জিজ্ঞাসা করে। তো সেই হিসাবে আপনাদের পয়েন্ট দিতে হয় যে 1 থেকে 10-এর মধ্যে। তো স্টাফগুলো ফোর্স করে যে আপনারা যেন 10ই দেন। এবার তো নো ডাউট খুবই ভালো লেগেছিল আমার এক্সপিরিয়েন্স। তাহলে আপনাদের তো মানে ফোর্স করার কোনো দরকারই নেই যে আমাদের 10ই দিতে হবে, কারণ আমি কেন দেবো না 10? আপনাদের যদি বিহেভিয়ার যখন ভালো আছে আমি তো নিশ্চয়ই 10 বা 9ও দিতে পারি। যখন বিহেভিয়ারটা ভালো কাস্টমার দেখছে তখন তো আর কাস্টমারদের বলতে হবে না আপনাদের যে 10ই আমাদের দিন পয়েন্ট, কারণ কাস্টমার অবভিয়াসলি 10ই দেবে। হ্যাঁ, এবার যদি আপনাদের বিহেভিয়ার খারাপ হতো আপনারা বলতেন একটা আলাদা কথা হতো, কিন্তু সেরকম তো কিছু না। বিহেভিয়ার তো খুবই ভালো আপনাদের, তাহলে ফোর্স করাটা ঠিক না কাস্টমারদের, তাই না? তো আমার এটাই মনে হয়েছিল, যে তাই আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। তো এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনটিল দেন ড্রাইভ সেফ অ্যান্ড স্টে পজিটিভ।